গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। ডব্লিউবিপি কেপি সিরিজের এটা একটা স্পেশাল ক্লাস, যেখানে কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা বা সার্জেন্ট নিয়োগের যে বিরাট একটা বিজ্ঞপ্তি এসছে, সেটার প্রস্তুতি নেওয়ার জন্যই এই সিরিজ। এবং এই সিরিজে অঙ্কের সঙ্গে জিএস এর ক্লাসও রয়েছে। আর অঙ্কের ক্লাসে আমরা চেষ্টা করছি, তোমরা যারা অঙ্কে একদমই দুর্বল, যারা অঙ্কটাকে ভয় পাও, ভাবো যে ম্যাজিক মুখস্থ করতে হবে, অমুক বইয়ের ট্রিক, তমুক বইয়ের ট্রিক, তমুক বইয়ের ম্যাজিক, এরকম কিছু হয় না। ম্যাথমেটিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা যদি একটু বুঝতে পারো, সব অঙ্ক আসলেই খুব সহজ হয়ে যায়। এটা এই সিরিজের যেহেতু নবম ক্লাস, আমি ধরেই নিচ্ছি এর আগে তুমি এই সিরিজের ক্লাস করেছো। যদি না করে থাকো, ক্লাসগুলো করে নিও, তাহলে কতটা সহজে অঙ্ক করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। আর আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছিলাম প্রথম 6টা ক্লাসের পর থেকে, প্রথম 7টা ক্লাসের পর থেকে, যে এক একটা চ্যাপ্টার এক একদিনে আলোচনা করার, মোটামুটি বেসিকটা বলে দেওয়ার, অন্তত ফ্রি ক্লাসে। তো প্রথম 7টা ক্লাসে আমরা ক্যালকুলেশন কিভাবে ইজিয়ার ওয়ে বা ইজিয়েস্ট পদ্ধতিতে করতে পারবে। ইজিয়েস্ট বলে তো কিছু হয় না, ইজিয়ার হয়, কারণ একটা সহজ, পরের বছর আরও সহজ, তারপরের বছর আরও সহজ। তোমরা যারা দীর্ঘদিন আমার সঙ্গে যুক্ত হয়ে আছো, বুঝতেই পারছো যে সহজের কোনো সীমা পরিসীমা নেই। কতটা সহজে হতে পারে তার কোনো সীমা পরিসীমা নেই। অফলাইন যারা আসছো তারা খুব ভালো করে সেটা টের পাও। তো আমরা এই সিরিজে চেষ্টা করব তোমাকে এমনভাবে প্রিপেয়ার করে দেওয়ার, যাতে ম্যাথসে বা এরিথমেটিক যাই বলো, এসআই নিয়োগে এরিথমেটিক হয় না, এরিথমেটিকের সঙ্গে অ্যালজেব্রা থাকে, জিওমেট্রি থাকে, মেনসুরেশন থাকে। তো সেক্ষেত্রে অন্তত 90% যেন তুমি স্কোর করতে পারো, এটাই হবে আমাদের লক্ষ্য। আর আজকের ক্লাসটায় আমরা প্রফিট অ্যান্ড লস আলোচনা করব। প্রফিট অ্যান্ড লস কেন? আজকে থেকে সকালবেলা অনেকেই ফোন করে বলছিলে যে আপনাদের সঙ্গে যুক্ত হব কেন, তাতে আমাদের প্রফিট কি বা লস কি। এই প্রফিট আর লস সেজন্যই আজকে আমাদের আলোচ্য বিষয়। সবার আগে প্রফিট আর লস বোঝার আগে একজন ব্যক্তি কল্পনা করো। একজন ব্যক্তি কল্পনা করো, ব্যক্তির নাম কেষ্টদা। ব্যক্তির নাম কেষ্টদা। কেষ্টদার পেশা কি? কেষ্টদা আগে মাগুর মাছ বেচতেন। কেষ্টদা আগে বীরভূমের বাজারে মাগুর মাছ বেচতেন। তারপর বালি, গরু, চাল, মানুষ সব বেচেন, ভোট সব বেচেন। তো এই কেষ্টদা বেচেন। কেষ্টদার মূল পরিচয় হচ্ছে কেষ্টদা একজন ব্যবসায়ী। কাজেই কেষ্টদাকে এরকম অবজ্ঞা করে লাভ নেই যে কেষ্টদা কি বেচতে পারেন আর কি বেচতে পারেন না। কেষ্টদা সব বেচতে পারেন। কেষ্টদার যে কোনো জিনিস কেনা বেচায় দুটো জিনিস লাগে। ঘোড়া কেনা বেচাও তিনি করেন। একটি বিষয় হচ্ছে সিপি বা কেনা দাম, আমরা সেটাকে বলি কস্ট প্রাইস বা কেনা দাম। ভালো কথায় সেটাকে ক্রয় মূল্য বলে। তো চড়াম চড়াম শব্দ করে ঢাক বাজানোর আগে ঢাক কিনতে হয়। সেই যে পয়সা দিয়ে তিনি কিনে আনেন, কেষ্টদা যে পয়সা খরচ করেন একটা দ্রব্যের জন্য, সেটার দাম হচ্ছে কেনা দাম। তারপর কি হয়? কেষ্টদা সেটা বেচেন, কোথাও না কোথাও বেচেন। আমার তোমার কারো না কাছে বালি বেচেন, আমার তোমার কারো না কাছে মাগুর মাছ বেচেন, আমার তোমার কারো না কারো কাছে গরু বেচেন। যে দামে তিনি বেচেন সেটাকে বলা হয় এসপি বা বেচা দাম। কি বলে? বেচা দাম, বা ইংরেজিতে সেটাকে আমরা বলি সেলিং প্রাইস। ভালো কথায় কেনা দামকে বলি ক্রয় মূল্য, আর বেচা দামকে বলি বিক্রয় মূল্য। খুব ভালো করে শোনো, যদি না বুঝতে পারো আমার দায়। বুঝতে তুমি পারবেই, অবশ্যই এবং অবশ্যই বুঝতে পারবে, শুধু লিঙ্কটা শেয়ার করতে হবে। এবার এই কেনা দাম আর বেচা দামের চক্করে সব দিন যে কেষ্টদা লাভ করে তা নয়, মাঝে মাঝে তাকে তিহার জেলও যেতে হয়। দেখা যায় কখনো কখনো এহেন কেনা দামের থেকে বেচা দাম বেশি পেয়েছে, যে দামে কিনে এনেছে তার থেকে বেশি দামে বেচেছেন, অর্থাৎ এসপি ইজ গ্রেটার দেন সিপি। যদি এরকম ক্রাইটেরিয়া তৈরি হয়, এটা হচ্ছে কন্ডিশন 1। এটা হচ্ছে কন্ডিশন 1। কন্ডিশন 1 কি? এসপি সিপির থেকে বেশি। অর্থাৎ যে দামে তিনি বালি কিনেছিলেন, তিনিও তো কিনেছেন, কাউকে না কাউকে পয়সা দিয়ে তো করেছেন, এমনি ফ্রিতে তো হয়নি। সেটা হতে পারে কোনো একজন নির্মমতা, কাউকে না কাউকে তিনি পয়সা দিয়েছেন। তো সেই যেখান থেকে কিনে এনেছেন তার থেকে বেচেছেন যেটা, সেখানে কি হচ্ছে? বেশি দামে বেচেছেন। সেক্ষেত্রে যেটা অ্যারাইজ হয় সেটার নাম হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে যখন সেলিং প্রাইস বেশি, বিক্রয় মূল্য বেশি, বেশি দামে বেচেছেন,
যে দামে কিনে এনেছেন তার থেকে বেশি দামে বেচেছেন, মানে 100 টাকায় কিনে এনে 120 টাকায় বেচেছেন। তাহলে প্রফিট আমরা কিভাবে পাই না, এসপি থেকে সিপি বাদ দিলে যেটা হয় সেটি হচ্ছে প্রফিট। এসপি থেকে সিপি বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে প্রফিট। কিন্তু আমাকে ইউজুয়ালি বলবে প্রফিট পার্সেন্ট বের করতে, প্রফিট পার্সেন্ট বা পার্সেন্টেজ অফ প্রফিট, পি পার্সেন্ট আমি দিলাম। কিভাবে বের করব, প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট অন সিপি, পার্সেন্ট বের করার নিয়ম হচ্ছে মাল্টিপ্লাইড বাই 100%, সোজা নিয়ম। আবার সেকেন্ড একটি কন্ডিশন অ্যারাইজ করে, কন্ডিশন 2, মাঝে মাঝে তাকে ঠকেও যেতে হয়, মাঝে মাঝে ঠকেও যেতে হয়, মাঝে মাঝে তিনি নির্মমতা বা যাই হোক যার কাছে হোক কিনে আনেন যেখান থেকে, সেটা বালুদা কালুদা লালুদা যার কাছ থেকেই কিনে নিয়ে আসুক, তিনি বেশি দামে কিনে এনে কম দামেও বেচে ফেলতে হয়। পচনশীল জিনিস হলে কি হবে, মাগুর মাছ মরে যাবে, তাড়াতাড়ি বেচে ফেলতে হবে, 100 টাকায় কিনে এনে মাঝে মাঝে 80 টাকাতেও বেচে দিতে হবে। তাহলে তখন কি হবে, সিপি মানে কেনা দাম এসপির থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ তার কিছু গাচ্চা চলে যাবে। সোজা পাতি বাংলা কথায় বোঝো, পাতি বাংলা কথায় বোঝো, তখন সেটাকে বলে লস। তাহলে লস মানে কি, সিপি মাইনাস এসপি। তুমি যদি একই ফর্মুলাও ইউজ করো, এসপি মাইনাস সিপিও ইউজ করে দাও, সেক্ষেত্রে নেগেটিভ পাবে, নেগেটিভ পেলেই তুমি বুঝবে যে লস হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, যখন তোমাকে বের করতে বলবে তখন তো লস পার্সেন্ট বের করতে বলবে। লস পার্সেন্ট মানে কি, লস অন সিপি। কার মধ্যে লস, সিপির মধ্যে। ভালো করে খেয়াল করো, যা খুশি বের করব সিপি, আমি যে টাকা ইনভেস্ট করেছি তার ভিত্তিতে কত লাভ করেছি, আমি যে টাকা ইনভেস্ট করেছি তার ভিত্তিতে কত লাভ করেছি, তাহলে আমি 100 টাকা ইনভেস্ট করলে কত লাভ করতাম, সেটাকেই বলা হচ্ছে প্রফিট অর লস পার্সেন্ট। ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার? ক্লিয়ার হলে বলো, না ক্লিয়ার হলেও বলো। এবারে বেশ কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে বলে, অনেকেই বলে আমরা কোনো ফর্মুলা মনে রাখবো না, আমরা শুধু এই কনসেপ্টটার উপরে সমস্ত অঙ্ক করে ফেলবো, সেটাও সহজতম উপায়ে। শুধু তোমাকে যেটা করতে হবে, বন্ধুগুলোকে নিয়ে আসতে হবে, যাতে সব বন্ধুরাই অন্তত যুদ্ধক্ষেত্রে সবাই অঙ্কগুলো জানুক, সবাই তাদের পদ্ধতি কিভাবে লড়াই করতে হবে সেটা জানুক, এবং জানার পরেই কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করবে তোমরা। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ। ওকে, এবার দেখো খুব সাধারণ কিছু অঙ্ক দিয়ে আমি শুরু করি। আমি ধরেই নিচ্ছি তোমরা যারা ডব্লিউবিপি কেপি দেবে কেউ বিরাট মানে আমার মতোই সাধারণ, কেউ বিরাট বাহাদুর কেউ নয়। তাহলে খুব সাধারণ প্রশ্ন দিয়েই আমরা শুরু করি। প্রশ্নগুলো গতকালকে ইংরেজিতে দিয়েছিলাম, আজকে বাংলা ইংরেজি মিশিয়ে দেবো, কারণ গতকালকে অনেকের অভিযোগ ছিল যে ইংরেজিতে প্রশ্ন দেওয়ার ফলে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে খেয়াল করো, খুব ভালো করে দেখো। কেষ্টদা ভারত থেকে ৯,৫০০ টাকায় একটি গরু কেনেন। এবং ১১,৪০০ টাকায় তিনি সেটি বাংলাদেশে পাচার করেন। দেখো, অঙ্ক কোনোদিন বাস্তব জীবনকে ছেড়ে তো হয়নি, বাস্তবে যা হচ্ছে তা নিয়েই অঙ্ক। ম্যাথমেটিক্স ইজ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ স্থবির হতে পারে না, তাহলে সংস্কৃতের মতো দশা হবে, বুঝলে? দেখো, তোমার অঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। এই লেনদেনে তার কত শতাংশ লাভ হয়, এই লেনদেনে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, এই লেনদেনে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করো। অত্যন্ত সাধারণ অঙ্ক, কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক অঙ্ক। খেয়াল করো, এরকম সহজ অঙ্ক পড়ে, এরকম সহজ অঙ্ক পড়ে, কঠিন অঙ্ক কোথাও পড়ে না। ভালো আছি আমি বেশি। আচ্ছা, এবার খেয়াল করো, কেষ্টদা গরু কিনছেন ভারত থেকে কত, যে দামে গরু কিনছেন সেটাকে বলা হচ্ছে সিপি, সেটা হচ্ছে ৯,৫০০ টাকা।
বেচছেন কত দামে, বাংলাদেশে পাচার করছেন কত, 11,400। তোমাদের সুবিধের জন্য অ্যামাউন্টগুলো একটু কম কম করেই দিলাম। তাহলে এই সমস্ত ট্রানজাকশানে দেখো এসপি সিপির থেকে বেশি, তাহলে বেশ কিছু টাকা তিনি লাভ করছেন। সেটা কত, প্রফিট কত, প্রফিট মানে তোমরা জানো এসপি মাইনাস সিপি, তার মানে কত 11,400, সেখান থেকে তুমি বাদ দিচ্ছ 9,500, তাহলে কত টাকা তিনি লাভ করছেন, 1,900 টাকা লাভ করছেন। এবার তোমাকে জিজ্ঞেস করেছে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত, এখানে লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ কি, প্রফিট পার্সেন্ট হচ্ছে প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%, অর্থাৎ সিপি 100 হলে কত লাভ। দেখো 1900 টাকা তার লাভ হয়েছে, সিপি যখন 9,500 টাকা, তাহলে মাল্টিপ্লাইড বাই 100% করলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে, দেখো খুব সহজে বেরিয়ে যাবে 0 0 0 0 19 5 95 5 20 100, দ্যাট ইজ 20% প্রফিট করেছে। তাহলে গরু পাচারের এই কেসটাতে 20% প্রফিট করেছে কেষ্টদা। রাইট অর রং, কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? কারো সেন্টিমেন্টে আঘাত লাগলে আমার কিছু করার নেই, সেন্টিমেন্ট আপনি পকেট মে বলে না, সেন্টিমেন্ট নিজের পকেটে রাখো, আপাতত অঙ্কগুলো শিখে নাও। এভাবেই তোমরা লস পার্সেন্টও বের করতে পারবে, খুব সহজে লস পার্সেন্টও বের করতে পারবে। কিরকম দেখো, আমি একটা লস পার্সেন্ট দিয়ে একটা দেখাতে পারি। কিরকম, ধরো শাহজাহান শেখ 1,020 টাকায় 2 কেজি চিংড়ি কিনে আনেন, কিন্তু তাড়াহুড়োতে তিনি তা 850 টাকায় বিক্রি করে দেন। সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? শাহজাহান শেখ 1,020 টাকায় 2 কেজি চিংড়ি কেনেন, কিন্তু তাড়াহুড়োতে ভুল করে তিনি 850 টাকায় তা বিক্রি করে দেন। থ্যাংক ইউ। তুমি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে যুক্ত করে দেবো এবং কথা হবে সেখানেই। শাহজাহান শেখ 1,020 খুব প্রাসঙ্গিক, এমনভাবে অঙ্ক করবে যেন বাস্তব প্রাসঙ্গিকতা থাকে। আমি আবারও বলছি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মতো ম্যাথামেটিক্স ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, কাজেই ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে পারো ম্যাজিক ট্রিক কিচ্ছু লাগবে না তোমার। শাহজাহান শেখ জিনিস কিনে আনলো কত টাকায়, সিপি কত 1,020, 2 দিয়ে ভাগ কিছু করতে হবে না তোমাকে। এবারে এসপি কত, বেচলো কত টাকায়, না 850 টাকায় সে বেচে দিল। এখানে এই কন্ডিশনে সিপি এসপির থেকে বড় হয়ে গেছে, কাজেই তার লস হবে। লস কত হবে, সিপি মাইনাস এসপি, দ্যাট ইজ দেখো 1,020 টাকা মাইনাস 850 টাকা, দ্যাট ইজ 170 টাকা। এবারে তাহলে লস পার্সেন্ট কিভাবে বের করি, লস পার্সেন্ট আমরা কিভাবে বের করি, লস অন সিপি অর্থাৎ কেনা দাম মাল্টিপ্লাইড বাই 100%। এবার মানগুলো বসিয়ে দাও, লস হচ্ছে 170, কেনা দাম হচ্ছে 1020 মাল্টিপ্লাইড বাই 100%। এবার দেখো কি হচ্ছে, না এই দেখো 0 0 17 6 102, 2 3 6, 2 50 100, দ্যাট ইজ 50 on 3%, দ্যাট ইজ 16.23%। তাহলে তার ক্ষতি হলো কত, 16.23%। আমি আবারও বলছি, প্রফিট এবং লস হিসেব করবে সবসময় সিপির ওপর, এসপির ওপর নয়। কি করে 20% উত্তর হলো? কোনটার সহজ উপায় বলো, কোনটার সহজ উপায় বলে দিচ্ছি।
তোমরা সাফিসিয়েন্ট টাইম পাবে, কাজেই টাইম নিয়ে ভেবো না, একটুখানি প্র্যাকটিস করো। যদি যে ট্রিকগুলো জানার দরকার সেগুলোর থেকেও সহজ ট্রিক আমি তোমাদের শিখিয়ে দেবো, ডোন্ট ওরি। ঠিক আছে? যদি অসুবিধা হয় আমাকে বলো যে অসুবিধা হচ্ছে। আচ্ছা, বলে দিচ্ছি। এবার দেখো তৃতীয় প্রবলেম, দেখো আর এক ধরনের প্রবলেম আসতে পারে, খুবই সহজ প্রবলেম আসে। ভাইপো ৭৫০০ টাকায় এক চোরাচালানকারীর কাছে প্রতি লরি কয়লা কেনেন। কিন্তু ইডি তৎপরতার ভয়ে তিনি 6% লসে, 6% ক্ষতিতে সেগুলি বিক্রি করে দিতে বাধ্য হন। প্রতি লরি কয়লার বিক্রয় মূল্য কত? প্রতি লরি কয়লার বিক্রয় মূল্য কত? অত্যন্ত সহজ সমস্যা, দেখো এটা আশা করি তোমরা করতে পারবে। প্রতি লরি কয়লার বিক্রয় মূল্য কত? খুব সহজে তোমরা করে ফেলতে পারবে। খেয়াল করো, এখানে একটা কথা বলে দিই, একটা প্রশ্ন আসে, ইডি কি? ইডি স্ট্যান্ডস ফর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক আছে? ইডি অনেক জায়গায় দেখলাম, কয়েকদিন আগে লোকে প্রশ্ন করেছিলে, ইনস্টেড অফ এফআইআর পুলিশ করে এফআইআর, অনলি পুলিশ ক্যান লজ অ্যান এফআইআর। ইডি কি করে? ইসিআইআর। খেয়াল রাখবে, ইডি যেটা কারো বিরুদ্ধে অভিযোগপত্র সেটার নাম হচ্ছে ইসিআইআর, এটা খেয়াল রাখবে। এবার এই অঙ্কটাকে তোমরা দুভাবে করতে পারো। কিভাবে দুভাবে করতে পারো? প্রথম কথাটি হচ্ছে, ভাইপো কেনা দাম কত, সিপি কত? সিপি দেখো ৭৫০০ টাকা, সিপি ৭৫০০ টাকা, লস করছে কত? 6% ক্ষতিতে, তাহলে লস অ্যামাউন্টটা বের করো, সেটা কত? 6% অফ ৭৫০০ হয়ে গেল, দ্যাট ইজ 6/100 মাল্টিপ্লাইড বাই ৭৫০০ হয়ে গেল। দেখো 0 ক্যান্সেল করলে, 0 ক্যান্সেল করলে, তাহলে কত হলো? তাহলে তুমি পেয়ে গেলে, বলো কত পাচ্ছ? ৪৫০ টাকা, তাই তো? টাকা। তাহলে সিপি কত হবে? সিপি মানে এসপি কত হবে? বেচা দাম কত হবে? এখান থেকে খেয়াল করো, বেচা দাম কত হবে? বেচা দাম হবে সিপি মাইনাস লস, দ্যাট ইজ ৭৫০০ মাইনাস ৪৫০, দ্যাট ইজ 7050 টাকা। এসপি হবে 7050 টাকা। এটা একটা পদ্ধতি, আমি অন্যভাবেও এটা করতে পারি। কিরকম ভাবে? দেখো 6% লস করেছে, 6% লস করেছে, তার অর্থ হচ্ছে সে 94% দামে বিক্রি করেছে, 94% দামে বিক্রি করেছে। তাহলে এসপি কত? এসপি সমান 94% অফ সিপি, 94% অফ সিপি, দ্যাট ইজ 94 টাইমস 94/100 টাইমস 7500। সিপি কত? ৭৫০০। এবার ক্যান্সেলেশন করো, পাতি ক্যান্সেলেশন করো, 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, 94 গুণ 75,
গুণ করে দাও, করলে দেখো 7050 উত্তর আসছে। রাইট? ওকে, একটুখানি লিঙ্কটা শেয়ার করো প্লিজ। আচ্ছা, নেক্সট প্রবলেম, একটা প্রবলেম বলি, এটা খুব অনেকবার এসএসসিতে এসছে এরকম প্রশ্ন, যে এবার একটু রেডিওওয়ালার হোক। একটি রেডিও 990 টাকায় বিক্রি করলে, একটি রেডিও 990 টাকায় বিক্রি করলে দেখো 10% লাভ হয়। যদি রেডিওটি 890 টাকায় বিক্রি করা হয়, 890 টাকায় বিক্রি করা হয়, তবে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 890 টাকায় বিক্রি করা হয়, তবে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? খুবই সহজ অঙ্ক। দেখো, একটা রেডিও 990 টাকায় বিক্রি করা হচ্ছে, যাতে তার 10% লাভ হচ্ছে। এবার রেডিওটাকে ধরে নাও 890 টাকায় বিক্রি করা হলো, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? খুবই সহজ প্রশ্ন, কে করতে পারে সেটাই দেখার। শুভব্রত বলছে 11.19% লস। যাই হোক, বাকিরা কেউ খেয়াল করো, একটা রেডিও তার ক্রয় মূল্য কত, এই হচ্ছে রেডিওর দামের একটা সংখ্যা রেখা। যে ক্রয় মূল্য মানে, খেয়াল করো, ক্রয় মূল্য সিপি কাকে বলি? সিপি হচ্ছে যেই কন্ডিশন যেখানে প্রফিট সমান লস সমান 0, যেখানে প্রফিট লস কিছু থাকে না। তার মানে সিপি মানে সর্বদা 100%। এবার যদি 10% লাভ হয়, তার মানে আরো 10% এগিয়ে গেল। এই 10% এগিয়ে যাওয়ার অর্থ এসপি হয়ে গেল 110%, এসপি হয়ে গেল 110%। 10% লাভ হওয়ার অর্থ রেডিওটি 110% দামে বিক্রি করা হয়েছে, অতএব 110% হয়ে গেছে 990। তাহলে 100% কত? 100% মানে সিপি, 100% মানে সিপি, সেটা কত? 900 টাকা হয়ে গেল। এবার সিপি হয়ে গেছে, দেখো এই জায়গাটা একটুখানি বোঝো, সিপি হয়ে গেছে 900 টাকা আর এসপি হয়ে গেছে 890 টাকা। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? না, লস হবে, কারণ সিপি বেশি এসপি কম। লস হচ্ছে সিপি মাইনাস এসপি, সিপি মাইনাস এসপি, সেটা কত? 900 মাইনাস 890, তার মানে 10 টাকা তার লস হচ্ছে। এবার লস পার্সেন্ট কিভাবে বের করব? লস পার্সেন্ট বের করব লস অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। লস কত? 10 টাকা, সিপি কত? 900 টাকা, মাল্টিপ্লাইড বাই 100%। দেখো 0 0 ক্যান্সেল করো, দ্যাট ইজ 10 on 9% অর 1.1%। তাহলে ক্ষতির পরিমাণ কত? 1.1%। রাইট? রাইট? অঙ্কগুলো কি করতে পারছো? নিজেরা করতে পারছো নাকি অসুবিধা হচ্ছে? মিন্টু, অসুবিধা হলে বলো, যদি অসুবিধা হয় বলো। আমার মনে হয় না অসুবিধা হওয়ার কোনো কথা আছে, অসুবিধা না হওয়ারই কথা। যাই হোক, প্রবলেম, নেক্সট প্রবলেমে একটুখানি যাই। একটা প্রবলেম দেওয়া আছে, খুব সুন্দর একটি প্রবলেম, যেটি হচ্ছে একটি দ্রব্য 48 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হয়। যদি দ্রব্যটি বিক্রি করে 20% লাভ করতে হয়,
তবে সেটি কত দামে বিক্রি করতে হবে। একটি দ্রব্য বিক্রি করে 48 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। এই প্রশ্ন এই টাইপটা খুবই আসে এক্সামে। একটি দ্রব্য 48 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হলো, দ্রব্যটা বিক্রি করে 20% লাভ করতে হবে, সেটি কত দামে বিক্রি করতে হবে। বলো। খেয়াল করো এখানে সংখ্যা রেখাটা খুব কাজে আসে। সংখ্যা রেখার কনসেপ্টটা যদি বুঝতে পারো অঙ্কটা করতে একটুও সময় লাগবে না। কিরকম, এই হচ্ছে প্রফিট লস রেখা, যার এই দিকে প্রফিট হয় এদিকে লস হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, এটা নেগেটিভের দিকে লস, পজিটিভের, এটা পজিটিভের দিক প্রফিট, নেগেটিভের দিকে লস হয়। সিপি হচ্ছে এমন একটা কন্ডিশন, সিপি সবসময় 100%। কেন না, সিপি হচ্ছে যেখানে প্রফিটও নেই লসও নেই। এবার কোনো দ্রব্যে 20% ক্ষতি হয়েছে, তার মানে এরকম জায়গায় বিক্রি হয়েছে, এখান থেকে যদি 20% কমিয়ে নেওয়া হয়, 20% যদি কমিয়ে নেওয়া হয়, তাহলে জিনিসটা এখানে খেয়াল করো 80% দামে বিক্রি করা হয়েছে, কিন্তু আমাকে বিক্রি করতে হবে কোথায়, এরকম জায়গায়। তার মানে এইটুকু জায়গা কত, খেয়াল করো এইটুকু জায়গা কত, 20%। বিক্রি করতে হতো কত না 20% লাভে, দ্যাট ইজ 120% দামে বিক্রি করতে হবে। এবার যেটা প্রশ্নে বলে দেওয়া আছে দেখো, এই 80% মানে কত, 80% মানে বলে দেওয়া আছে 48, তাহলে 1% মানে কত না 48 on 80, তাহলে 120% দামে সেটাকে বিক্রি করতে হতো। 120% মানে কত, 120% মানে হচ্ছে 48 গুণ 120 ডিভাইডেড বাই 80। দেখো 40 2 80, 40 3 120, 2 24 48, দ্যাট ইজ 24 3 72। সেটাকে কত দামে বিক্রি করতে হবে, সেটিকে 72 টাকা দামে বিক্রি করতে হবে, রাইট। আরিয়ান খুব ভালো করেছো, শুভব্রত, সোমা, সাগ্নিক, সায়ন সবাই খুব ভালো উত্তর দিয়েছে। প্রবলেম হচ্ছে নেক্সট প্রবলেমটা একটু দেখি। একটি দ্রব্য তার ক্রয় মূল্যের বা কেনা দামের 4/3 অংশ দামে বিক্রি করা হয়। একটি দ্রব্য তার কেনা দামের 4/3 অংশ দামে বিক্রি করা হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এই লেনদেনে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। একটি দ্রব্য 4/3 অংশ দামে বিক্রি করা হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হয়। একটি দ্রব্য তার ক্রয় মূল্যে 4/3 অংশ দামে বিক্রি করা হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হয়। খেয়াল করো আমি তোমাকে কি বলেছিলাম কিভাবে করতে হয় একটু দেখো। যখনই বলেছিলাম ফ্র্যাকশন থাকবে, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর অংশটাকে সবসময় আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এই যেহেতু 4/3 ফ্র্যাকশন দেওয়া আছে, আমি ক্রয় মূল্য কত ধরে নেব, ক্রয় মূল্য 3 ধরতে পারো, 30 ধরতে পারো। আমি একটু বড়ই ভাবনা চিন্তা করি, যে কারণে ক্রয় মূল্য আমি 300 ধরে নেব। ক্রয় মূল্য যদি 300 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, সব সময় চেষ্টা করবে একটু বড় ধরতে, কাটাকাটিতে সুবিধা হবে। বিক্রয় মূল্য হচ্ছে 4/3 গুণ সিপি, দ্যাট ইজ 300। দেখো 3 100 এ 300, দ্যাট ইজ এসপি হয়ে গেল 400। তাহলে এখান থেকে কি পেলাম, কেনা দাম 300, বেচা দাম 400, তাহলে প্রফিট কত 400 বিয়োগ 300, দ্যাট ইজ 100 টাকা প্রফিট হচ্ছে। এবার প্রফিট পার্সেন্ট কিভাবে বের করি না, প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 100, সিপি কত, সিপি হচ্ছে 300 মাল্টিপ্লাইড বাই 100%। দেখো 0 0 ক্যান্সেল করো, দ্যাট ইজ 100 অন 3%, যার মানে হচ্ছে 33.13%। ক্লিয়ার অর নট? কার বুঝতে অসুবিধা হলো? আর যদি বুঝতে পারো একটা করে লিঙ্ক শেয়ার করে দাও।
আর একটুখানি একটা লাইক করে দাও, যদি লাইক করা পসিবল হয় প্লিজ লাইক করে দাও। আচ্ছা, আর একটা কথা বলি, যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আর এছাড়া সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তুমি কলও করতে পারো আমাদের 8910192095 এই নাম্বারে কল করে সরাসরি আমাদের পেতে পারো। হ্যাঁ, দেখিয়ে দেবো কোনো, তোমার নামটা বলো প্লিজ, সব দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এবার কি হচ্ছে, আমরা রিসেন্টলি ডাব্লিউবিপি কেপির জন্য 28 মার্চ ডাব্লিউবিপি কেপির জন্য একটা স্পেশাল ব্যাচ শুরু করেছি, অবশ্যই পেড ব্যাচ। এই ব্যাচের অ্যাডমিশন এখনও ওপেন আছে। 28 মার্চ পর্যন্ত যেটার ফিজ ছিল 999 টাকা, তারপর ফিজ বেড়ে হয়েছিল 1599 টাকা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু অ্যাডমিনরা ডিসিশন নিয়েছে যে এটার ফিজ 999 টাকাই থাকছে, কাজেই এখানে এখনও অ্যাডমিশন ওপেন রয়েছে। আর একটি ব্যাচ হচ্ছে জেনারেল কম্বাইন্ড কাম WBCS 2024 ব্যাচ, এখানেও অ্যাডমিশন নিতে পারো, কারণ আর এক মাস পর থেকে আমরা এটার অ্যাডমিশন স্টপ করে দেবো, 2025-এর ব্যাচ আলাদা করে শুরু হবে। আচ্ছা, শুভঙ্কর ওয়েলকাম। তো এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 500 পার মান্থ। অবশ্য 11 মাস পে করলে একসঙ্গে 12 মাস তুমি ক্লাস অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এছাড়া স্টাডি মেটেরিয়াল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা জানো তো স্টাডি মেটেরিয়ালে আমরাই বেস্ট। স্টাডি মেটেরিয়াল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। INM, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং ইকোনমি স্টাডি মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তুমি যোগাযোগ করো, পেমেন্ট নাম্বার আমরা দিয়ে দেবো, ঠিক আছে। পেমেন্টে অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমরা একটুখানি যাই। নেক্সট প্রবলেমটা একটু দেখো। বলছে একজন ব্যক্তি ধার্য মূল্যের 13/15 অংশে বা অংশ দামে একটি মোবাইল ফোন কেনেন এবং এরপর ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে সেটি পুনরায় বিক্রয় করে দেন বা বিক্রি করে দেন। ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে সেটি বিক্রি করে দেন, পুনরায় মানে আবার বিক্রি করে দেন। তার লাভের শতকরা হার কত? একজন ব্যক্তি ধার্য মূল্যের 13/15 অংশ দামে একটি মোবাইল ফোন কেনেন, এরপর ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে সেটি পুনরায় বিক্রি করে দেন। তার লাভের শতকরা হার কত? বলো। আচ্ছা, খেয়াল করো,
একজন ব্যক্তি কি হচ্ছে ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, আমরা জানি ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, মার্ক প্রাইসের 13/15 অংশে মোবাইল ফোন কেনেন। তাহলে এই মার্ক প্রাইস কত? আমরা বলছি যেখানেই আমরা ফ্র্যাকশন পাবো আমরা চেষ্টা করব এই ডিনোমিনেটর বা হর অংশটিকে আলাদা করে দিতে। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে মার্ক প্রাইস হচ্ছে 150 টাকা। আমি আমার সুবিধার জন্য সুবিধা মতো একটা রাশি ধরে নিলাম যাতে এই নিচের হর অংশটি কাটিয়ে দেওয়া যায়। তাহলে সেখান থেকে ব্যক্তি যে দামে জিনিস কিনছে সেটাকে সিপি বলছি। কত দামে কিনছেন? না 13/15 অফ এমপি বা মার্ক প্রাইস বা ধার্য মূল্য। দেখো 13/15 ইন্টু 150 করলাম, দ্যাট ইজ 130 টাকা হয়ে গেল। তাহলে জিনিসটা কিনলো কত? সিপির কত? 130 টাকা দামে, বিক্রি করলো ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে। তাহলে প্রফিট করলো কত? প্রফিট হচ্ছে 12% অফ এমপি, 12% অফ এমপি, দ্যাট ইজ 12 100 ইন্টু এমপি কত? মার্ক প্রাইস কত? 150 টাকা। খেয়াল করো, দ্যাট ইজ 18 টাকা সে লাভ করলো, 18 টাকা সে লাভ করলো। এবার বলছে লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? খুব ভালো করে দেখো, সে লাভ করেছে কত? 18 টাকা লাভ করেছে, ঠিক আছে। এই 0 0 ক্যান্সেল করে দিয়ে তুমি করতে পারো 15 12 180 কেটে 18 টাকা লাভ হবে। তাহলে প্রফিট পার্সেন্ট আমি যখন বের করব তখন কিন্তু আর এই এমপি কোনো কাজে আসবে না, তখন সিপির ওপর প্রফিট পার্সেন্ট বের করব। দ্যাট ইজ প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। প্রফিট করেছে কত? 18 টাকা, সিপি কত? 150 টাকা। এবার সরি, সিপি হচ্ছে 130 টাকা, সিপি হচ্ছে 130 টাকা মাল্টিপ্লাইড বাই 100%। 0 0 ক্যান্সেল করে দিলে দ্যাট ইজ 180 ডিভাইডেড বাই 13%, রাইট? আচ্ছা সরি, এই অঙ্কটা না আমরা পড়ায় ভুল করেছি, এটা একটু একটু দেখো, একটু সরি, এই অঙ্কটা আমরা পড়ায় ভুল করেছি। এভাবে উত্তর হবে না, এভাবে উত্তর হবে না। এই পর্যন্ত ঠিক আছে, একটু দেখো। বলেছে ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে পুনরায় বিক্রি করে দেন। তাহলে এসপি কত? এই জায়গাটা খেয়াল করো, এভাবে করলে হবে না। আমরা বলছি যে ধার্য মূল্যের ওপর 15% লাভ রেখে তিনি বিক্রি করে দেন, খুব ভালো কথা। প্রফিট কত করলেন? 15% অন এমপি, 15% অফ এমপি, খুব ভালো করে দেখো। দ্যাট ইজ 15% অফ 150, যেটা আমরা পেলাম 15 100 গুণ সরি 12%, 12%, 100 ইন্টু 150, তাহলে সেখান থেকে আমরা পেলাম 18 টাকা। কিন্তু বিক্রি করলেন কত দামে? না এমপির ওপর 18 টাকা লাভ রেখে। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 150, 150 যোগ 18, দ্যাট ইজ 168 টাকা, 168 টাকা হচ্ছে এসপি। এবার সিপি যখন 130, এসপি 168, তার প্রফিট কত হচ্ছে? 38 টাকা প্রফিট হচ্ছে। এখানে দেখো 38 টাকা প্রফিট হচ্ছে কতর ওপর? 130 মাল্টিপ্লাইড বাই 100%, এটি হবে উত্তর। দ্যাট ইজ 380 অন 13%, এটি হবে উত্তর। ঠিক আছে, উত্তরটা সবার আগে ঠিক করেছে সত্যজিৎ ঠিক করেছে। আর তারও আগে কে কে করেছে? সত্যজিৎ খুব একদম ঠিক করেছে। দেখো 380/13, এটা হবে উত্তর। ধার্য মূল্যের ওপর 12% লাভ রেখে বিক্রি করে দিয়েছে, ধার্য মূল্যের থেকেও বেশি দামে বিক্রি করেছে, খেয়াল করো। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমে একটু যাই। একজন ব্যক্তি একজন ব্যক্তি 12 টাকা করে দুটি কলম বিক্রি করেন। দুটি কলম বিক্রি করেন, একটিতে তিনি 20% লাভ করেন, দ্যাট ইজ 20% লাভ করেন, এবং অন্যটিতে
20% ক্ষতি করেন, 20% ক্ষতি হয়, মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হলো? মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এটাই আজকে লাস্ট প্রবলেম। বলছে 4% লস। আসলে কি হয় দেখি, আসলে কি হয় দেখি। দুটো জিনিস আছে, দুটো জিনিস আছে, দুটো জিনিস কিনে, দুটো পেন, এটা হচ্ছে প্রথম পেন, এটা হচ্ছে প্রথম পেন ফার্স্ট পেন, এটা হচ্ছে সেকেন্ড পেন। ঠিক আছে, প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে কেনা দাম, প্রথমে হচ্ছে কেনা দাম বা সিপি, সিপি, তারপরে হচ্ছে বেচা দাম বা এসপি। প্রথম পেনটার ক্ষেত্রে তিনি এখানে প্রফিট পার্সেন্ট অর লস পার্সেন্ট, প্রফিট অর লস পার্সেন্ট, তাহলে প্রথম পেনটার ক্ষেত্রে তিনি কি করছেন 20% প্রফিট করছেন, দ্বিতীয় পেনটার ক্ষেত্রে 20% লস করছেন। তাহলে প্রথম পেনটা একটু হিসেব করে দেখো, প্রথম পেনটার ক্ষেত্রে 20% প্রফিট করছেন, অর্থাৎ তিনি কিনেছেন 10 টাকায়, বিক্রি করেছেন 12 টাকায়। দুটো পেনেরই বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 12 টাকা, দুটো পেনেরই বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 12 টাকা, খেয়াল করো। আর দ্বিতীয় পেনটা তিনি 15 টাকায়, দ্বিতীয় পেনটা তিনি 15 টাকায় কিনেছেন, 20% লস, 15-র 20% মানে 3 টাকা লস, দ্যাট ইজ 12 টাকায় তিনি বিক্রি করলেন। তাহলে মোট সিপি কত, টোটাল সিপি কত? টোটাল সিপি হচ্ছে এটা টোটাল, টোটাল সিপি হচ্ছে 25 টাকা আর টোটাল এসপি হচ্ছে 24 টাকা। তাহলে তিনি কত লস করলেন? 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলেন। তাহলে 100 টাকায় কিনে কত হবে? 4 দিয়ে 25কে গুণ করে দাও 100, 24কে 4 দিয়ে গুণ করে দাও 96। 100 টাকায় তিনি যদি জিনিসটা কিনতেন, 100 টাকায় তিনি যদি জিনিসটা কিনতেন, 96 টাকায় বিক্রি করতেন, দ্যাট ইজ 4% তার লস হলো, 4% তার লস হলো, তার 4% লস হলো, রাইট? আমরা আজকে অনেকগুলো অঙ্কই করলাম, দেখো 1টা 2টো 3টে, সরি 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? তো 8টা অঙ্ক আমরা যেরকম প্রতিদিনই করি, পরের দিন থেকে 10টা করে করার চেষ্টা করব। তো আবারও একবার বলছি, যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়েই দিয়েছি অলরেডি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858596, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা 8910192095। ডব্লিউবিপি কেপি স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো। এই ব্যাচে কিন্তু আমরা পঞ্চায়েতের সিলেবাস, পঞ্চায়েতে যে বিরাট রিক্রুটমেন্ট আছে সেটা সিলেবাসও আমরা শেষ করে দেবো। আর অঙ্কের ক্ষেত্রে একদম 0 থেকে তুমি হিরো হবেই। আর জেনারেল কম্বাইন্ড ব্যাচের অ্যাডমিশন আমরা মাসখানেক, আর 1 মাস পরে বন্ধ করে দেবো, তারপর WBCS 2025-এর নতুন ব্যাচ শুরু হবে। এছাড়া মিসলেনিয়াস ক্লার্কশিপের একটা ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে? এবার একটা ক্যালকুলেশন বলে দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে, বলছে 1 কেজি জিনিসের দাম দেওয়া থাকলে 150 গ্রাম জিনিসের দাম কিভাবে বের করব। 1 কেজি মানে দেখো 1000 গ্রাম, 1 কেজি জিনিসের দাম বলে দেওয়া আছে, যে কোনো একটা অ্যামাউন্ট ধরা আছে, ধরো 1 কেজি জিনিসের দাম বলে দেওয়া আছে 60 টাকা, 1 কেজি জিনিসের দাম বলে দেওয়া আছে 60 টাকা। আমি কি করব? আমি এটাকে কি করব না, আমি এটাকে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত পাবো? কিংবা 10 দিয়ে ভাগ করব, 100 গ্রাম জিনিসের দাম বের করতে পারবো। এখান থেকে 100 গ্রাম জিনিসের দাম বের করতে পারবো, ঠিক আছে? 100 গ্রাম জিনিসের দাম হচ্ছে 6 টাকা। এবার কি হচ্ছে, 100 গ্রামটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নাও, যখন 150 গ্রাম বের করতে হচ্ছে 6 × 1.5, দ্যাট ইজ 9 টাকা। এভাবে তুমি ক্যালকুলেট করতে পারো। তবে এটার আরও সহজ পদ্ধতি আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রত্যেককে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি এভাবেই তোমাদের সহযোগিতা পাবো। যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই করে নিও, আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো। আবারও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 9735858096, রাইট? ভালো থেকো প্রত্যেকে, শুভরাত্রি, ধন্যবাদ।